বিসমিল্লাহির রহমানির রহিম। ফজর নামাজ পড়ে রুমে আসলাম। রুমে এসে ভোরের আলোতে ক্লক টাওয়ারের সেই বিশাল ঘড়িটি দেখলাম। কি সুন্দর লাগছে, সুবহান আল্লাহ। ছাদের রুম হওয়ায় ক্লক টাওয়ার সারাক্ষণ চোখের সামনেই থাকে। নাস্তা সারলাম। বাচ্চাদের ঠান্ডা লেগেছে, তাই তাদেরকে গরম গরম রং চা খাওয়ালাম। ওদেরকে রুমে রেখে আমরা দুজন তাওয়াফ করতে চললাম। কিং ফাহাদ গেট দিয়েই মসজিদের ভেতরে ঢুকলাম। কাবার সামনে হাজির হলাম। আজকে শুরুতে মাকামে ইব্রাহিম দেখার সৌভাগ্য হলো। মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বোঝায় যেটা কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন, যার উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হাজরে আসওয়াদে চুমু খেয়ে তাওয়াফ শুরু করার ইচ্ছা প্রত্যেকেরই থাকে, আমাদেরও ছিল, কিন্তু এত লোকের ভিড়ে সাহস পাইনি। হাজরে আসওয়াদের সামনে হাত উঠিয়ে তাওয়াফ শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম কাবার এক পাশে লোকজন একটু কম আছে। চিন্তা করলাম এই সুযোগে কাবা ধরার যে বাসনা ছিল মনে মনে, সেটি কাজে লাগাই। আমরা দুজন দীপ্ত পায়ে এগোতে থাকলাম। অবশেষে পেলাম সেই কাঙ্ক্ষিত সুযোগ। দুজনেই ধরলাম কাবা। এই অনুভূতি আসলে শেয়ার করে বা বলে বোঝানো যাবে না। আল্লাহর ঘর, পৃথিবী সৃষ্টির প্রথম স্থাপত্য, সেটিকে স্পর্শ করতে পারলাম। মনে একটি প্রশান্তি পেলাম। আর আল্লাহর কাছে বললাম যেন তোমার এই পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে ঈমানের সহিত থাকতে পারি। অভূতপূর্ব এক অভিজ্ঞতা। তাড়াতাড়ি বের হলাম, কারণ অন্যদেরকে সুযোগ দিতে হবে। আমরা তাওয়াফ শেষ করলাম। ওখানে 2 রাকাত নামাজ পড়লাম। কোন দিক দিয়ে যে বের হব কোনো সুযোগই হচ্ছে না। সেদিন বের হতে খুব কষ্ট হয়েছিল। শুক্রবার হওয়ার কারণে প্রচুর লোক তাওয়াফ করতে এসেছে। এদিক ওদিক এপাশ ওপাশ করে অনেকক্ষণ লাগলো বের হতে। কিং ফাহাদ গেট দিয়েই বের হলাম। ইব্রাহিম খলিল রোড দিয়ে হাঁটতে থাকলাম আর দেখলাম কত লোক কাবার দিকে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে ক্লক টাওয়ারের পেছনে জুম্মার নামাজ আদায় করলাম। জানি যে তখন আর মসজিদ আল হারামের ভেতরে ঢোকা সম্ভব হবে না। নামাজ শেষ হলো। দেখলাম হাজার হাজার লোক মসজিদ থেকে বের হচ্ছে। এই জন্য শেষই হচ্ছে না। দুপুরের খাবার খেয়ে আমরা বের হলাম। কবুতর চত্বর হয়ে ক্লক টাওয়ারের ভেতরে ঢুকলাম। ক্লক টাওয়ার হলো বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও নান্দনিক স্থাপনা। বিখ্যাত আজিয়া দুর্গ ধ্বংস করে এই কমপ্লেক্স নির্মাণ করা হয়। 2004 সালে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2011 সালে। 2012 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই রয়্যাল ক্লক টাওয়ার। এখানে রয়েছে পৃথিবীর নামি দামি সব ব্র্যান্ডের দোকান। এখানে আছে জামা কাপড়, কসমেটিক্স, খেলনা, ব্যাগ ও জুতোর স্টল।
একটি ফ্লোর জুড়ে পুরোটাই খাবারের স্টল। সৌন্দর্য আভিজাত্যে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপনা এই মক্কা ক্লক টাওয়ার। হজ ও উমরা করতে আসা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি বিশেষ আকর্ষণ। বেশ অনেকক্ষণ ঘুরলাম। মক্কা ক্লক বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। 120 তলা এই বিল্ডিংটি বর্তমান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হিসাবে স্বীকৃত। 7 টাওয়ারের কমপ্লেক্সটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এবং মুসলমানদের পবিত্র স্থান মসজিদ আল হারামের পাশেই 300 মিটার দূরে অবস্থিত। বিশাল প্রকল্পের এই কমপ্লেক্স নির্মাণ করেছে সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণ সংস্থা বিন লাদেন গ্রুপ। এটি নির্মাণে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। আসর নামাজ পড়ে চলে এলাম রুমে। মাগরিব ও এশা ক্লক টাওয়ারের পেছনেই পড়লাম। রাতের মার্কেট তখন জমজমাট। আমাদের হোটেলের ঠিক সামনে স্থায়ী দোকানগুলোতে কিছুক্ষণ ঘুরলাম। খাওয়া শেষ করে ঘুম দিলাম। আগামীকাল দ্বিতীয় উমরা করার জন্য তায়েফ যাব। শেষ হলো আমাদের 5ম দিন।